পাহাড়, জঙ্গল আর ঝর্ণার ছন্দে একটা দিন হারিয়ে গেলে কেমন হয়? আজকের যাত্রা আমাদের নিয়ে চলেছে এমন এক জায়গায় যেখানে প্রতিটা মোড়ে প্রকৃতির নতুন রূপকথা লিখে যায়। জলপ্রপাতের শহর রাঁচিতে সকালবেলায় পৌঁছেই আমরা গাড়ি নিয়ে সোজা রওনা হয়ে গেলাম পাহাড়ের রানী নেতারহাটের উদ্দেশ্যে। স্টেশনের ব্যস্ততা ছাড়িয়ে গাড়ি যত এগোচ্ছে, শহরের ইট কাঠের জঙ্গল পেছনে ফেলে চারপাশের প্রকৃতিও বদলাতে শুরু করেছে। আঁকাবাঁকা পাহাড়ি পথ, শালপিয়ালের ঘন জঙ্গল, মেঠো হাওয়া আর দূরের নীল পাহাড়, নেতারহাটের এই পথটাই যেন মনকে এক লহমায় হালকা করে দেয়। যাত্রাপথের এই অপরূপ রূপ আর রোমাঞ্চ মিস করা তো অসম্ভব। তাই গাড়ি থামিয়ে পথ চলতি দৃশ্যগুলোকে ফ্রেমে বন্দি করতে করতে আজকের আমাদের এই পথ চলা। তাহলে চলো আমাদের চোখে দেখা এই পথ আর গন্তব্যের পুরো জার্নিটা আজ উপভোগ করা যাক একসাথে। সাথে থাকো পুরো ভিডিওতে একটা নতুন দুর্দান্ত গল্প শোনার জন্য। কালো ভ্রমর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ। সকাল সকাল রাঁচি স্টেশনে পৌঁছে গিয়েছিলাম। ঘড়ির কাঁটা তখন বলছে 6:44। প্রথম থেকেই আমাদের গাড়ি বুক করা ছিল, তাই এখান থেকে ডাইরেক্ট আমরা সেই গাড়ি করেই চলে যাব নেতারহাটের উদ্দেশ্যে। হাই, গুড মর্নিং ফ্রম রাঁচি। আজকে আমরা একটু অন্যদিকে ঘুরতে চলে এসেছি, মালভূমির দিকে চলে এসেছি, জলপ্রপাতের শহরে চলে এসেছি। আর জলপ্রপাতের শহর মানেই প্রথম যে নামটা মাথায় আসে সেটা হচ্ছে রাঁচি। তো আজকে আমরা রাঁচিতে নেমে গেছি। সকাল 5:40 ট্রেন ছিল, কিন্তু একটু লেট করেছে, 1 ঘন্টা ডিলে ছিল। তো আজ যদিও আমরা রাঁচি থাকবো না, আজকে স্ট্রেট আমরা চলে যাব নেতারহাটে থাকবো, নেতারহাট এক্সপ্লোর করব আজকে এবং কালকে 2 দিন। তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। এখন চলে যাই, চলো নেতারহাটের উদ্দেশ্যে। যেতে যেতে রাস্তার মনোরম কিছু দৃশ্য অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে নেব। আর এই হচ্ছে আমাদের গাড়ি। এই গাড়িতে করেই আমরা আগামী 4 দিন ঘুরবো। আমরা যে গাড়িতে করে যাচ্ছি সেটা হচ্ছে একটা সুইফট ডিজায়ার কার, এবং এই গাড়িটা আগামী 4 দিন আমাদের সাথে থাকবে। আর আমাদের সাথে যিনি ড্রাইভার দাদা আছেন তিনি হচ্ছেন कैलाश जी। আর তোমরা যারা আসবে মনে করছো, তাহলে আমি কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দেবো। कैलाश जी, आपका नंबर थोड़ा बोलिए। 8210833163। আচ্ছা, তো তোমরা कैलाश जी নাম্বার তো পেয়েই গেলে, বাকি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, স্ক্রিনে মেনশন করে দেবো, ওখান থেকেও চেক আউট করে নিতে পারো। নেতারহাটের পথে যেতে যেতেই গাড়ি থামলো রাস্তার ধারের এক খাবারের দোকানে। আর পাতেই চলে এলো রাঁচির একেবারে আইকনিক ও ফেমাস খাবার ধুসকা। সাথে ধোঁয়া ওঠা গরম গরম পুরি আর মাখো মাখো ছোলার সবজিও ছিল। তবে খিদের জ্বালায় সত্যি বলতে কি পুরীর ভিডিও আর নেওয়া পসিবল হয়নি। আমি জানি তোমরা হয়তো ভাবছো যাত্রাপথের ভিডিওটা একটু বেশি লম্বা হয়ে যাচ্ছে না। সত্যি বলতে কি আমারও সেটা মনে হচ্ছিল, কিন্তু বিশ্বাস করো, গাড়ির জানালা দিয়ে চারপাশের এই চোখ জুড়ানো দৃশ্যগুলো যখন সামনে আসছে, ক্যামেরার লেন্স সরাতেই ইচ্ছে করছে না। এই আঁকাবাঁকা সবুজ পথ, পাহাড়ের গা ছুঁয়ে থাকা মেঘ আর শান্ত পরিবেশটা এতটাই মায়াবী যে কোনো অংশে কেটে বাদ দিতে মন সায় দিল না। পাহাড়ি এই আঁকাবাঁকা মসৃণ রাস্তা দেখে নিজেকে আর সামলে রাখতে পারলাম না। ড্রাইভার ভাইয়ের কাছ থেকে কিছুক্ষণের জন্য স্টিয়ারিংটা নিজের হাতেই তুলে নিলাম। পাহাড়ি পথের বাঁকে বাঁকে এমন সবুজকে পাশে রেখে গাড়ি চালানোর অনুভূতি সত্যিই আলাদা। দুপাশে ঘন জঙ্গল, হালকা হাওয়া আর হাতে স্টিয়ারিং। রোড ট্রিপের আসল মজাই তো এখানে। কিছুক্ষণের এই ড্রাইভিং সফরটা জার্নিতে একদম অন্যরকম একটা থ্রিল যোগ করে দিল। অনেকে বলে আসল সৌন্দর্য তো লুকিয়ে থাকে গন্তব্যে, কিন্তু আমার কাছে
গন্তব্যের চেয়েও এই পথ চলাটাই সবচেয়ে বেশি মূল্যবান। কারণ ডেস্টিনেশন তো একসময় চলেই আসবে, কিন্তু রাস্তার এই ছোট ছোট মুহূর্তগুলো, জানালা দিয়ে আসা চেনা অচেনা হাওয়া, পথের বাঁকে থমকে দাঁড়ানো আর মনের মধ্যে জমতে থাকা অনুভূতিগুলোই আসল গল্প তৈরি করে। গন্তব্য আমাদের পৌঁছাতে শেখায় ঠিকই, তবে এই জার্নিটাই আমাদের বাঁচতে শেখায়। তো নেতারহাট যেতে যেতে প্রচন্ড টায়ার্ড লাগছিল, তাই আমরা একটা এইরকম জায়গাতে এসে দাঁড়িয়েছি। আর এসেছি আমরা ওই দিক দিয়ে, আর আমরা এখন দাঁড়িয়ে আছি, দেখো এখানে এই হোর্ডিংটা দেখো, ওখানে দাঁড়িয়ে আছি। নেতারহাট মে আপকা স্বাগত হ্যায়, এন্ড দেন আমরা যাবো স্ট্রেট দ্যাট ওয়ে। তো এখন যাচ্ছি একটু চা খেতে, কারণ টায়ার্ড হয়ে গেছি প্রচণ্ড। একদম রাঁচি স্টেশন থেকে নেমে গাড়ি নিয়েছি, গাড়ি নিয়ে সোজা চলে গেছি এদিকে। এই দেখো, যেটা বললাম যে আমরা এখান থেকে এসেছি, মানে ওই রাস্তাটা ধরে এসেছি। তারপরে এখানে আমরা একটা মার্কেট আছে, ওই মার্কেট এরিয়াতে চাটা খাওয়া হচ্ছে। তারপরে ঘুরতে ঘুরতে এদিকটা চলে এলাম। এখানে আবার দুটো রাস্তা দুদিকে চলে গেছে, তো আমরা যাব এই দিকে। আর বলার সাথে সাথেই আমরা পৌঁছে গেলাম হোটেল রবি অ্যান্ড শশীতে। এটা নেতারহাটের ভীষণই জনপ্রিয় একটি হোটেল। এই হোটেলের সমস্ত ইনফরমেশন আমি তোমাদের সাথে শেয়ার করে নেব। তা আজকে ওয়ান নাইট স্টের জন্য আমরা এই হোটেলকেই বেছেছিলাম। তো এখন আমরা দাঁড়িয়ে আছি রবি শশী হোটেলে। আমাদের এই রুম অ্যালট করা হয়েছে, চলো দেখিনি রুমটা কিরকম। যেহেতু আমরা চলে এসেছি, চেক ইন করে নিয়েছি, তো এইখানে আমাদের সব লাগেজ পড়ে আছে। আচ্ছা, এবারে দেখিয়ে দিই যে আমরা 3 জন অ্যাডাল্ট আর আমার মেয়ে রয়েছে, সেজন্য আমরা 4 বেডের রুম একটাই পেয়েছি। মানে লাকিলি বলো বা আনলাকিলি, কারণ আমি যে রুমগুলো চেয়েছিলাম সেগুলো ফাইনালি পাইনি। কারণ আজকে এসে যেটা শুনলাম যে এখানে নাকি একটা গ্রুপ আসছে, তারা 20টা রুম বুকিং করেছে একসাথে। তো আমি পাইনি, আমি এটা পেয়েছি। যাই হোক, আমাদের চলে যাবে। এখানে একটা কুইন সাইজ বেড, এখানে একটা কুইন সাইজ বেড রয়েছে, যেখানে আরামসে 4 জন শোয়া যাবে। এখানে একটা ফুল সাইজ মিরর লাগানো আছে, এই ওয়ার্ডরোবটায় এখানে জামা কাপড় রাখা যাবে। আর বাকি এখানে রয়েছে একটা এসি। আর দেখো, দুটো কুইন সাইজ বেডের উপরেই কিন্তু দুটো পাখা রয়েছে। আচ্ছা, এবার তোমাদেরকে আমি এখানের বাথরুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে বাথরুম, গিজার রয়েছে, বেসিন রয়েছে, কোমোড রয়েছে, একটা বালতি, মগ, শাওয়ার, সব কিছুই রয়েছে। হট অ্যান্ড কোল্ডের অপশন তো রয়েছে। যাই হোক, ওভারঅল ঠিক আছে। একটা নাইট আমরা স্টে করব। তো এবার এখানে ফ্রেশ হব, ঘুরতে যাব। কোথায় কোথায় ঘুরতে যাব তা অতি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে নেব, তাহলে সঙ্গে থাকো। তো চেক ইন করা হয়ে গেছে, তারপরে আমরা একটু ফ্রেশ হলাম। এইবারে আমরা একটু প্রপার্টিটা ঘুরে ঘুরে দেখি কি আছে কি নেই, আর তারপরে আফটার লাঞ্চ আমরা চলে যাব এখানকার বাকি সব সাইট সিনগুলো করব। তো এই হচ্ছে আমাদের হোটেল, দেখো লেখা আছে হোটেল রবি অ্যান্ড শশী, আর এই হচ্ছে পেছনে আমাদের হোটেল। তো চলো একটু যাওয়া যাক, দেখি ভেতরে কি কি আছে। গেট দিয়ে সোজা নিচে নেমে এলে প্রথমেই বাঁ দিকে চোখে পড়বে ওনাদের রিসেপশন কাউন্টার। এখানে হচ্ছে ওনাদের রিসেপশন কাউন্টার। দেখো, আমার মেয়ে ঘুরছে, ওখানে পিসি বসে আছে, মা বসে আছে। তো দিস ইজ দেয়ার রিসেপশন কাউন্টার। তো তোমাদেরকে এখানকার রিসেপশনে নিয়ে যাই, আর রিসেপশনে একটু জেনে নিই কী কী তথ্য আছে, কি করা যায়, যাতে তোমাদের ইন ফিউচার তোমরা যদি আসতে চাও তাহলে এখানে এসো, এবং কিভাবে আসবে, কি ফ্যাসিলিটিস পাবে না পাবো এনাদের থেকে শুনে নিই। তো রিসেপশনে আমরা চলে এসেছি। এবার এখানকার রিসেপশনের দাদার থেকে একটু জেনে নিই এখানকার ডিটেলস, এখানকার ফোন নাম্বার, কি আছে ফ্যাসিলিটিস কিনা। तो चलो আমরা দাদার থেকে শুনে নিই। हेलो भैया। अच्छा, तो आप बताइए यहाँ पे जो नेतारहाट में हम घूमने आते हैं, तो यहाँ पे घूमने के लिए कितने सारे टोटल आपके पास रूम है, फैसिलिटीज़ क्या है कि लोग आप ही के पास आए, ये थोड़ा डिटेल में बताइए। हमारे होटल का नाम बताएंगे। हमारा होटल का नाम है होटल रवि एंड शशि जी। जो कि पुलिस स्टेशन रोड पे है ना। तो हमारे यहाँ टोटल लगभग 31 रूम है, 30। एसी और नॉन एसी मिक्स है। हम्म। नॉन एसी काफी बढ़िया है, एसी
हमारे यहाँ रहने के साथ साथ खाना है, पार्किंग है, सारा फैसिलिटी अच्छा फ्री है, अपना पार्किंग है और फ्री ऑफ कॉस्ट ड्राइवर जो आते हैं उनके रहने के लिए फ्री ऑफ कॉस्ट। अच्छा, मतलब ड्राइवर जो लेके आएंगे अपना तो वो फ्री ऑफ कॉस्ट में रह पाएंगे, बस उनका फूडिंग अलग से पे करना पड़ेगा। पे करेंगे, रहने का कोई चार्ज नहीं। আচ্ছা ঠিক আছে, তো তোমরা শুনে নিলে, এবারে শুনে নিই এখানকার রুম ট্যারিফ কি কি আছে, ঠিক আছে? তো রুম ট্যারিফ थोड़ा बोल हमारे दीजिए। यहाँ मिनिमम नॉन एसी लेंगे तो 1500 से स्टार्ट होगा और वही एसी 2000 से स्टार्ट होगा, 2000 और मैक्सिमम चाहिए 3500 मिनिमम 1500 नॉन नॉन एसी एसी में। और 2000 से स्टार्ट होंगे और 3500 अलग अलग कैटेगरी। হ্যাঁ ওকে, তো তোমরা শুনে নিলে এখানে বিভিন্ন রকমের ক্যাটাগরি রুম আছে, নন এসি থেকে শুরু করে এসি, আর প্রাইস রেঞ্জ মোটামুটি শুরু হয়ে যাচ্ছে 1500 থেকে স্টার্টিং, আর তারপরে তোমার হাইস্ট চলে যাচ্ছে 3500 অবধি। এর মধ্যে তোমার ক্যাটাগরি ওয়াইজ আলাদা আলাদা আছে, তো সেটা যখন তোমরা বুক করবে সেটা তোমরা অবশ্যই ওনাদেরকে কল করে আগে থেকে জেনে নেবে। তো ফোন নাম্বারটা জেনে নিই ভাইয়া, ফোন নাম্বার बताइए। हमारा फोन नंबर है 9934769927, ये नंबर है। आपको जब भी आना होगा, मतलब एक महीना पहले प्री बुकिंग करके आना होगा, ऑन स्पॉट ऐसे मिलता नहीं है, खास करके वीकेंड में। अभी ऑफ सीजन है, मिल भी जाएगा ऑन स्पॉट, लेकिन जब अगर आपको आना होगा सितंबर से लेके जनवरी तक, तो आपको एक महीना पहले एडवांस बुकिंग करके आना होगा। আচ্ছা, তো এটাও তোমরা শুনে নিলে যে এর আগে যদি তোমরা এখানে আসতে চাও তো ডেফিনেটলি অ্যাটলিস্ট 1 মাস আগে তোমরা বুকিং করবে। আমি নাম্বার স্ক্রিনে মেনশন করে দেবো, ডেসক্রিপশন বক্সেও নাম্বার থাকবে, ওই নাম্বারে কল করবে এবং 1 মাস আগে বুকিং করবে, কারণ পিক সিজন টাইমে যেটা হয় এখানে পাওয়া যায় না আর অন স্পট বুকিং এখানে হয় না। তো বুঝেই গেলে এখানকার সমস্ত কিছু, বাকি ডিটেলস সব কিছু থাকবে ডেসক্রিপশন বক্সে, অবশ্যই চেক আউট করো। থ্যাংক ইউ ভাইয়া। আর রিসেপশনের জাস্ট উল্টো দিকে রয়েছে একটা মন্দির, খুব সুন্দর। তো এখানে একটা মন্দির আছে, দেখো খুব সুন্দর, একটু ভেতরে ঢুকে দেখি। প্রথমবার গাছে ঝুলে থাকা কাঁচা পাকা নাশপাতি সত্যি এক অভূতপূর্ব অনুভূতির সৃষ্টি করে। বাজার থেকে কিনে আনা ফল তো আমরা প্রতিনিয়তই দেখি, কিন্তু নিজের চোখে গাছে তা ধরে থাকতে দেখার মধ্যে যে আনন্দ লুকিয়ে থাকে তার তুলনাই হয় না। আর এই যে এখানে নাশপাতিগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু একদম সদ্য গাছ থেকে পেড়ে আনা নাশপাতি। এগুলো এই হোটেলের বিভিন্ন কোণায় ছড়িয়ে ছিটিয়ে থাকা যে নাশপাতির গাছ রয়েছে সেখান থেকেই পেড়ে আনা। এই হচ্ছে আমাদের হোটেল, এখানে হচ্ছে মেন বিল্ডিং, ঠিক আছে? এটা মেন বিল্ডিং, এ দেখো পার্কিং এরিয়া রয়েছে, এখানে গাড়ি পার্ক করতে পারবে যারা আসবে। আর এই যে গাড়িটা, এটা আমাদের, এই গাড়িটা করেই আমরা এসেছি। এই প্রপার্টির প্রায় প্রতিটা কোণায় ছড়িয়ে রয়েছে বিভিন্ন রকম ফুল গাছ এবং নানা রকম ফলের গাছ। প্রচন্ড রোদ, এই জন্য ছাতা নিয়ে আমরা বেরিয়েছি। ভেবেছিলাম বৃষ্টির জন্য ছাতা নিয়ে এসেছি, মানে এটা অ্যাকচুয়ালি রোদ আটকানোর ছাতা তো নয়। দেখো মাকে দেখতে পাচ্ছ, মা ছাতা নিয়ে ঘুরছে। অ্যাকচুয়ালি এই ছাতাটা আনা হয়েছে ফর বৃষ্টি, যদি বৃষ্টি হয়, কারণ আপডেট এরকমই ছিল, ওয়েদার আপডেট আমি যখন চেক করে দেখেছি যে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি, সেই কারণে এটা বৃষ্টির ছাতা আনা হয়েছে। কিন্তু এখন কিছু করার নেই, খটখটে রোদ, তা বৃষ্টির ছাতাকেই রোদের জন্য ব্যবহার করতে হচ্ছে। দেন আমরা আমাদের লাঞ্চ কমপ্লিট করি আর তারপরে আমরা আমাদের সাইট সিনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। তো আজকের ফার্স্ট লোকেশন যেটা আমরা এসেছি সেটা হচ্ছে নেতারহাট লেক। লেকে এসে যেটা দেখছি, জল কিন্তু যে খুব বেশি আছে তা নয়, মানে জলের গভীরতাটা ঠিক বুঝতে পারছি না, হয়তো আছে মাঝখানের দিকে। আর এই পুরো এরিয়াটা একটু ঘুরে আসি, দেখি এদিক দিয়ে একটু গোল করে ঘুরে আসি, দেখি কি আছে কি না আছে। লেকের ভিউটা আমি দেখাচ্ছি, দেখো ঘুরে ঘুরে, এই দেখো, ঠিক আছে? আর ওই দেখো দূরে একটা জঙ্গল দেখতে পাওয়া যাচ্ছে। আর একটু জল হলে আমার মনে হয় ভালো হতো, আর একটু যদি জলের পরিমাণটা বেশি হতো, লেকের গভীরতাটা যদি আর একটু বেশি হতো তাহলে ভালো হতো। এদিকে কালো মেঘ করেছে, সূর্যি মামাও রয়েছে, তার সাথে কালো মেঘও করেছে। তো চলো এবার আমরা আমাদের নেক্সট গন্তব্যে যাই।
চলো এই দেখো হঠাৎ করে নেমে সেকেন্ড আমরা এসেছিলাম কোয়েল ভিউ পয়েন্টে, আর নামার পরে দেখো এই গাছগুলো আমি দেখতে পাচ্ছি, আমি দেখে আর মানে ভিউ পয়েন্টের রাস্তা ওদিকে, বাট স্টিল আমি এদিকে চলে এলাম। এই দেখো গাছগুলো দেখতে পাচ্ছ, উফ মানে কি স্কিন স্কিন একদম নরম সুন্দর, মানে কি করে এরকম হয় জানি না, দাঁড়াও একটু ছুঁয়ে দেখি, সত্যি সত্যি এরকম, হ্যাঁ সত্যি সত্যি এরকম, ও মাই গড দারুন। একটু ওপরের দিকে দেখাও, প্যান করো, দারুন লাগছে। চলো এবার একটু যাই কোয়েল ভিউ পয়েন্টের দিকে, বাট এই গাছটা তো দারুণ ছিল। এবার আমরা চলেছি, এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে এখানকার কোয়েল ভিউ পয়েন্ট, তো কোয়েল ভিউ পয়েন্টের রাস্তায় যাচ্ছি, চলো দেখা যাক। পাইন ফরেস্টটা একবার দেখো, পাইন ফরেস্ট মানে পাইন গাছগুলো কি সুন্দর লাগছে, আর যেহেতু একটু মেঘলা আকাশ রয়েছে, তো মেঘলা আকাশের জন্য যেন আরো ভালো লাগছে, কালারটা আরো ফুটে উঠছে, দারুণ লাগছে। পাহাড়ের রানী নেতারহাটের কোলে লুকিয়ে আছে প্রকৃতির এক অদ্ভুত সুন্দর সৃষ্টি, কোয়েল ভিউ পয়েন্ট। ঝাড়খণ্ডের এই নির্জন শৈল শহরে এলে যে জায়গাটিতে না পৌঁছলে আপনার ভ্রমণ অসম্পূর্ণ থেকে যাবে, সেটি হলো এই স্থান। সমুদ্রপৃষ্ঠ থেকে উঁচুতে দাঁড়িয়ে এখান থেকে নিচে চোখ মেললেই দেখা যায় কোয়েল নদী সাপের মতো এঁকে বেঁকে বয়ে চলেছে ঘন সবুজ জঙ্গলের মধ্যে দিয়ে। উঁচু পাহাড়, পাইন গাছের সারি আর কোয়েল নদীর এই অপরূপ মেলবন্ধন দেখে চোখ জুড়িয়ে যায়। বিশেষ করে বিকেলে বা সূর্যাস্তের সময় এখানকার রূপ একেবারেই বদলে যায়। পড়ন্ত বিকেলের সোনালি রোদ যখন কোয়েল নদীর জলে এসে পড়ে, তখন পুরো উপত্যকা যেন এক সোনালি ক্যানভাসে পরিণত হয়। সূর্যাস্ত দেখার জন্য নেতারহাটের অন্যতম সেরা পয়েন্ট হলো এটি। মাহি এখন বৃষ্টির ফিল নিচ্ছে, আর এই দেখো কোয়েল নদী, খুবই আবছা। তো চলে এসেছি এখন আমরা কোয়েল ভিউ পয়েন্টে, আর এই দেখো পুরো জায়গাটা কি সুন্দর না। কোয়েল ভিউ পয়েন্টে যাওয়ার পথেই আপনাকে স্বাগত জানাবে এক মায়াবী পাইন জঙ্গল। আকাশ ছোঁয়া উঁচু উঁচু পাইন গাছের সারি এখানে যেন প্রকৃতিকে এক নতুন মাত্রা দিয়েছে। গাছের ঘন পাতার ফাঁক দিয়ে যখন ভোরের বা বিকেলের রোদ এসে মাটিতে পড়ে, তখন এক অদ্ভুত আলোর খেলা তৈরি হয়। পাইন পাতার সুবাস আর ঠান্ডা বাতাসের ছোঁয়া আপনাকে এক নিমেষে শহরের সমস্ত ক্লান্তি ভুলিয়ে দেবে। চারপাশের নিস্তব্ধতা ভাঙতে মাঝে মধ্যেই ভেসে আসে শুধু পাহাড়ি পাখির ডাক আর পাতাদের মর্মর ধ্বনি। ফটোগ্রাফি কিংবা স্রেফ প্রকৃতির মাঝে কিছুটা সময় নীরবে কাটিয়ে দেওয়ার জন্য নেতারহাটের এই পাইন বন একদম আদর্শ। আর এই পাইন বনে এসে আমরা পেলাম এক দারুণ অপ্রত্যাশিত উপহার, ঝমঝমে বৃষ্টি। উঁচু পাইন গাছের ঘন পাতার মধ্যে দিয়ে বৃষ্টির ঝরঝর শব্দ আর পাহাড়ি হাওয়ার জুড়িমেলা ভার। মেঘ, বৃষ্টি আর পাইন বনের এই ভেজা রূপ যেন পুরো পরিবেশটাকে এক নিমেষে আরো বেশি রোমাঞ্চকর আর মায়াবী করে তুলল। তবে পাহাড়ি আবহাওয়া তো ক্ষণে ক্ষণে রূপ বদলায়। কিছুটা সময় ঝমঝমিয়ে বৃষ্টি ঝরার পর মেঘের আড়াল ঠেলে পাইন পাতার ফাঁক দিয়ে উকি মারল মিষ্টি রোদ। ভেজা পাতার ওপর রোদের আলো পড়ে যেন হাজারটা হিরে একসাথে জ্বলজ্বল করে উঠল। বৃষ্টি ধোয়া পাইন বনের এই রূপ দেখে মনে হলো প্রকৃতি যেন নিজের হাতে আমাদের জন্য এক নতুন ক্যানভাস এঁকে দিল। পাইন বনে তখন মেঘ আর বৃষ্টির মিষ্টি লুকোচুরি খেলা চলছিল। বাতাসে ভেজা মাটির গন্ধ আর চারপাশে এক অদ্ভুত মায়াবী পরিবেশ। ঠিক তখনই আমার মেয়ের হাত শক্ত করে ধরে আমরা পা বাড়ালাম পাইন বনের আরো একটু গভীরে। চারপাশের এই নির্জনতা আর রূপকথার মতো পরিবেশ দেখে আমাদের মন দুটো যেন মুহূর্তে ময়ূরের মতো পেখম তুলে নেচে উঠল। এই আনন্দের কাছে বয়সের সব হিসেব ভুলে আমরাও যেন পাইন বনের মাঝে হারিয়ে গিয়ে একটুখানি ময়ূর হয়ে গেলাম।
মাঝে মধ্যে মনে হয় বড় হয়ে যাওয়ার এই ভিড়ে আমরা বোধহয় শৈশবটাকে কোথাও ফেলে আসি, কিন্তু এই পাহাড়, বৃষ্টি আর পাইন বনে মেয়ের হাতের উষ্ণতা আমাকে যেন এক নিমেষে ফিরিয়ে নিয়ে গেল সেই ছোটবেলায়। মেঘের আনাগোনায় যখন চারিদিক মায়াবী হয়ে উঠছিল, তখন কোনো ক্যামেরা বা বয়সের বিধিনিষেধ ছাড়াই আমরা মেতে উঠলাম আমাদের নিজস্ব এক উৎসবে। প্রকৃতি আর ভালোবাসার এই যুগলবন্দি হয়তো সারা জীবন আমাদের স্মৃতিতে হীরের মতো উজ্জ্বল হয়ে থাকবে। কোয়েল ভিউ পয়েন্টের সেই মায়াবী স্মৃতি আর পাইন বনের মেঘ রোদের দোলাচলকে পেছনে ফেলে আমাদের পথ চলা এবার নতুন এক গন্তব্যের দিকে। কোয়েল ভিউ পয়েন্ট থেকে বেরিয়ে লাল মাটির রাস্তা ধরে আমরা এখন চলে যাব নাশপাতির বাগানে। নেতারহাট বলতেই আমাদের চোখে ভেসে ওঠে সবুজ পাহাড় আর সারি সারি নাশপাতির বাগান। সত্যি বলতে এই শৈল শহরের আনাচে কানাচে যেন নাশপাতিরই জয় জয়কার। কোয়েল ভিউ পয়েন্টের মোহ ছাড়িয়ে আমরা তাই এবার সোজা চলে এলাম একটি বিশাল নাশপাতি বাগানে। নেতারহাটে এমন অনেক বাগান থাকলেও এই বাগানটির পরিবেশ একদম আলাদা। এখানে দেখা মিলল কিছু মেহনতি মানুষের, যাদের প্রতিদিনের রুটি রোজগার জড়িয়ে আছে এই ফলের সাথে। গাছ থেকে তাজা নাশপাতি পেড়ে তা পেটিতে যত্ন করে প্যাক করছেন তারা, যা এখান থেকে পৌঁছে যাবে ভারতের নানা প্রান্তে। শুধু দূর থেকে দেখা নয়, এই কর্মযজ্ঞে সামিল হওয়ার আনন্দটাই আলাদা। তাই আমিও তাদের সাথে হাতে হাত মেলালাম। নিজে হাতে গাছ থেকে তাজা তাজা নাশপাতি ছিঁড়ে জমা করলাম তাদের ঝুড়িতে, যাতে এই ফলগুলো খুব জলদি বাক্সবন্দি হয়ে ছড়িয়ে পড়তে পারে দূর দূরান্তের মানুষের কাছে। কৃষক ও শ্রমিক ভাইদের এই অক্লান্ত পরিশ্রমকে এত কাছ থেকে অনুভবের অভিজ্ঞতা সত্যি মন ছুঁয়ে গেল। ভ্রমণের আসল সার্থকতা বোধে হয় এখানেই, স্থানীয় মানুষের কাজের অংশ হয়ে ওঠার মধ্যে। কাজে সাহায্য করা তো হলো, কিন্তু এই তাজা নাশপাতির লোভ সামলানো কি অতই সহজ? তাই নিজেদের জন্য গাছ থেকে বেশ কয়েকটি তরতাজা নাশপাতি পেড়ে নিলাম। আর গাছতলায় তাকিয়েই দেখি পাকা আর মিষ্টি কিছু নাশপাতি মাটিতে গড়াচ্ছে। ওখান থেকেও বেছে বেছে সেরা ফলগুলো কুড়িয়ে নিলাম। সত্যি একদম গাছ থেকে নিজে হাতে পেড়ে তাজা ফল খাওয়ার যে আনন্দ, বাজার থেকে কেনা ফলে তার 1000 ভাগের 1 ভাগও পাওয়া যায় না। নাশপাতি ফল তো অনেক পাড়া হলো, আবার তাদের কাজে সাহায্যও করা হলো। এবারে বাগানের একজন কর্মচারীর মুখেই শুনে নেওয়া যাক ওনার কি বক্তব্য রয়েছে। नाशपाती का सीजन कब से है? यहाँ इतना इतना मेहनत करके आदमी बोलता है नाशपाती का मतलब कि जो है ना रेट मिलना चाहिए, तो जो नहीं मिलता है। अच्छा, देख रहे हैं कितना लेबर सब कितना मेहनत करके पेड़ पर चढ़ के तोड़ता है ना। तो ये तोड़ता है तो बात को समझिए थोड़ा। देखिए इतना मार्केट जाने में कहता आदमी क्या कि ऐसे लेंगे वैसे लेंगे, ये सब नहीं होना चाहिए। বাগানের রঙিন ফলের পেছনে ঢাকা পড়ে থাকে কিছু না বলা কষ্টের গল্প। স্থানীয় এক শ্রমিকের সাথে কথা বলে জানতে পারলাম প্রতিদিন কতটা হাড় ভাঙা পরিশ্রম করতে হয় তাদের। এমনকি ছোট ছোট ছেলে মেয়েরাও কোনো ভয় ডর না রেখে একদম গাছের উঁচু মগডালে উঠে নাশপাতি পেড়ে আনছে, বাক্সে সাজাতে সাহায্য করছে। যাদের ঘামে আর পরিশ্রমে এই এত শত ঝুড়ি ভরা ফল দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে যাচ্ছে, দিন শেষে তাদের ভাগ্যে কিন্তু খুব সামান্যই জুটছে। জীবন বাজি রেখে যে মেহনত তারা করছেন তার ন্যায্য মূল্য বা সম্মান কোনোটাই হয়তো ওনারা পুরোপুরি পান না। এই তাজা মিষ্টি ফলগুলোর স্বাদ যখন শহরের হাজার হাজার মানুষ নেবেন, তখন কি কেউ মনে রাখবেন এই মেহনতি হাতগুলোর কথা? প্রকৃতির এত উপহারের মাঝেও এই মানুষগুলোর সরল জীবন সংগ্রাম সত্যি মনটাকে এক বিষণ্ণতায় ভরিয়ে দিল। দেখো কত তুলেছি। সব আমি তুলে নিয়েছি কিন্তু, হ্যাঁ এগুলো সব আমি তুলেছি।
তোমরাও এখানে এলে ডেফিনেটলি নাশপাতি বাগানে এসো। এখানে সবাই দাদা দিদি আছে, প্রচুর এটা পরিশ্রম করে, প্রচুর খাটনির কাজ। আর আমার মতো চাইলে সিঁড়ি দিয়ে উঠে কসরত করে নাশপাতি পেড়ে নিয়ে যাবে। ঠিক আছে, চলো। আর খেতেও দিয়েছে আমাদের, আর বেশ মিষ্টি, খুব মিষ্টি। কে ভাইয়া, থ্যাংক ইউ। তো এখন হচ্ছে আমাদের 4th ডেস্টিনেশন আজকে। আমরা এখন এসেছি আপার ঘাগরিতে। আমি জিজ্ঞেস করেছি বাইরে টিকিট কাউন্টারে। আচ্ছা, সেই সূত্রে বলে দিই, এখানে পার পারসন টিকিট ফি আছে 10 টাকা পার পারসন। আর বাচ্চাদের লাগছে না, মানে আমার মেয়ের লাগেনি, আমার মেয়ের ছোট, তাই লাগেনি। আর ওই যে আমরা যাচ্ছি, একটু নিচটা হেঁটে যেতে হবে। আমি জিজ্ঞেস করেছিলাম যে জল আছে কি না, কারণ এখানকার যেটা আপার ঘাগরি আমি যেটুকু জানি খুব ছোটোই, এমন কিছু বড় নয়। বাট তাও ওনারা বললেন যে খুব বেশি জল নেই, যান দেখে আসুন। তো দেখা যাক, আমিও যাচ্ছি, দেখে আসি, তোমাদেরও দেখাচ্ছি, তোমরাও দেখে নাও। যত সামনের দিকে যাচ্ছি তত কিন্তু একটা জলস্রোতের আওয়াজ আমি পাচ্ছি। ক্যামেরাতে হয়তো ক্যাপচার করছে না, বাট আমি যতটা এগোচ্ছি আমি কিন্তু একটা জলস্রোতের আওয়াজ পাচ্ছি। তো দেখা যাক। আর ওই পেছনে দেখো ওরা রয়েছে, আমরা একটু বেশি এক্সাইটেড, তাই আমরা যাচ্ছি আগে আগে, আর বাকি আমার মা আর পিসি পেছনে পেছনে। দেখো ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে কন্টিনিউ আমাকে বলে যাচ্ছে কেন নিয়ে এসেছি, কারণ এখানে অবস্থা হচ্ছে এই রকম। ঠিক আছে, তো দাঁড়াও আরেকটু নেমে দেখাচ্ছি। বেসিক্যালি আর কিছুই নেই, এই হচ্ছে নাকি আপার ঘাগরি। এবার চা খেতে একটু দাঁড়িয়েছিলাম আপার ঘাগরি ফলসের টিকিট কাউন্টারের পাশেই। এখানেও একটা নাশপাতি গার্ডেন, মানে সবার বাড়িতেই দেখছি এখানে নাশপাতি গার্ডেন। দেখো গাছে একদম হলুদ হয়ে মানে পেকে গেছে নাশপাতিগুলো। মাহি আবার গেছে কিছু নাশপাতি কুড়িয়ে আনতে, ওই দেখো। এই দেখো প্রত্যেকের ঘরে ঘরে হচ্ছে নাশপাতি গাছ, দেখতে পাচ্ছ? এগুলো কিন্তু এক একজনের মানে বাড়ি আছে, প্লাস বাগানও কিছু কিছু আছে, লিজে এখানে সবাই নিয়ে নেয়। তবে গাড়ি এখন বেশ ধুলে ধুলে চলছে কিন্তু। আর গরুর গলায় ঘন্টা টুমটুম করতে করতে যাচ্ছে, দেখো। আপার ঘাগরির ঠান্ডা জলের কলতান আর পাহাড়ের ভেজা গন্ধকে পিছনে ফেলে এবার আমাদের গাড়ি ছুটল নেতারহাটের সবচেয়ে কাঙ্ক্ষিত গন্তব্যের দিকে, ম্যাগনোলিয়া সানসেট পয়েন্ট। ম্যাগনোলিয়া সানসেট পয়েন্টে পৌঁছানোর ঠিক আগে রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকা এই বিশাল পাইন জঙ্গলটি নেতারহাট ভ্রমণের অন্যতম আকর্ষণ। ম্যাগনোলিয়া সানসেট পয়েন্টের ঠিক দোরগোড়াতেই চোখে পড়ল এক টুকরো অন্যরকম জীবনের গল্প। সেখানে সারি বেঁধে বসেছিলেন স্থানীয় কিছু পাহাড়ি মহিলা, যাদের ঝুড়িতে ছিল টাটকা কিছু দেশি আম। পাহাড়ি রোদে পুড়ে সারাদিন অপেক্ষা করে ওনারা বসে থাকেন দুটি উপার্জনের আশায়। ব্রিটিশ আমলে ম্যাগনোলিয়া নামে এক রূপসী ইংরেজ তরুণী বাবার সাথে নেতারহাটে এসেছিলেন। নেতারহাটের প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে তিনি প্রায়ই ঘোড়ায় চড়ে ঘুরে বেড়াতেন। একদিন এক স্থানীয় পাহাড়ি রাখাল যুবকের বাঁশির মিষ্টি সুরে মুগ্ধ হয় ম্যাগনোলিয়া। বাঁশির সুরের সূত্র ধরে তাদের দেখা হয় এবং খুব অল্প সময়েই তাদের মধ্যে এক গভীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু একজন সাধারণ পাহাড়ি রাজবংশী যুবকের সাথে এক ইংরেজ সাহেবের মেয়ের এই ভালোবাসা মেনে নেয়নি তৎকালীন সমাজ ও পরিবার। পরিবারের তীব্র বিরোধিতা, সমাজ ও জাত ভেদ যখন তাদের ভালোবাসার মাঝে দেওয়াল হয়ে দাঁড়ায়, তখন চরম হতাশায় ম্যাগনোলিয়া বেছে নেন এক মর্মান্তিক পথ। ভালোবাসার বিচ্ছেদ সহ্য করতে না পেরে এক বিকেলে তিনি নিজের ঘোড়া ছুটিয়ে এই পাহাড়ের সুউচ্চ খাদের কিনারা থেকে নিচে ঝাঁপ দেন। পরবর্তীতে সেই রূপসী ইংরেজ তরুণী ম্যাগনোলিয়ার স্মৃতির উদ্দেশ্যেই এই জায়গাটির নামকরণ করা হয় ম্যাগনোলিয়া সানসেট পয়েন্ট। নেতারহাট ভ্রমণ যেন একেবারে অসম্পূর্ণ থেকে যায় যদি না এই ম্যাগনোলিয়া পয়েন্টের সূর্যাস্ত দেখা হয়।
তবে মেঘলা থাকার দরুন আমাদের সূর্যাস্ত দেখা সেদিন প্রাণ ভরে দেখা হয়নি। কিন্তু তাতে কি, ওখানে গিয়েই নজরে পড়ে গিয়েছিল আমাদের ফুচকা। তাই ফুচকায় মনোনিবেশ করলাম আর গপাগপ বেশ কয়েকটি ফুচকা সোজা মুখে চালান করে দিলাম। এদিকে আমরা ফুচকা যখন খাচ্ছি ঠিক সেই সময় পিসি আর আমার মা দুজনেই এতটা টায়ার্ড যে তারা দুজন হাতে চায়ের ভাঁড় আর গরম গরম পকোড়ার স্বাদ আস্বাদন করছিল। আগেই বলেছি মেঘলা থাকার দরুন আমাদের সানসেট দর্শন সেভাবে দেখতে পাওয়া যায়নি, কিন্তু যেটুকু দেখতে পেয়েছি তা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছি। এখানে ঘুরতে এসে আপনারা যদি আপনাদের প্রিয়জনদের জন্য অথবা নিজেদের বাড়ির জন্য কোনো রকম সভিনিয়ার জিনিস নিয়ে আসতে চান, তারও অপশন রয়েছে। ফিরে আসার সময় মাঝে মধ্যে গাছের ফাঁক থেকে সূর্যের এক ঝলক দু ঝলক দেখতে পাওয়া চলে গিয়েছিল। এসেছি আজকে লাস্ট স্পটে। আর দেখো এদের অবস্থা, সবাইকে দেখো। নামবে না? না না, আমি আর পাচ্ছি না, আর নামবো না। কিন্তু আমি পারছি, সেই জন্য দেখো আমরা এখন চলে এসেছি নেতারহাট স্কুলে। শহরের কোলাহল থেকে বহু দূরে প্রাচীন গুরুকুল আশ্রমের অনুকরণে গড়ে ওঠা এই বিদ্যালয়ের ছাত্ররা শেখে স্বাবলম্বী হওয়ার আসল পাঠ। নিজের আলো নিজের হও, এই মূল মন্ত্রকে ধারণ করে বহু বছর ধরে এখান থেকেই তৈরি হয়ে আসছেন দেশের নানা সেরা বিজ্ঞানী, চিকিৎসক আর প্রশাসনিক আধিকারিকরা। শুধু মেধা নয়, শৃঙ্খলা, নীতি ও চরিত্র গঠনের অদ্ভুত মেলবন্ধন সত্যি বিরল। নেতারহাটের এই শান্ত পরিবেশের মাঝে গড়ে ওঠা এমন এক ঐতিহ্যের সাক্ষী হতে পেরে ভ্রমণ যেন অন্যরকম এক পূর্ণতা পেল। ভেবেছিলাম এটাই হয়তো আজকে আমাদের লাস্ট গন্তব্য, কারণ শ্যালে হাউস যাওয়ার প্ল্যানিং সেদিন ছিল না, কিন্তু ড্রাইভার দাদা আমাদের সেদিন নিয়ে চললেন শ্যালে হাউসের দিকে। নেতারহাটে পৌঁছলে কাঠের তৈরি ইউরোপীয় শৈলীর যেসব সুন্দর বাংলোগুলো বা কটেজগুলো চোখে পড়ে, সেগুলোকেই আসলে বলা হয়ে থাকে শ্যালে হাউস। ব্রিটিশ এরা থেকে শুরু করে আজও এই ঘরগুলো নেতারহাটের অন্যতম বড় আকর্ষণ। শ্যালে হাউসের সেই ঐতিহাসিক রূপকথার রূপ দেখার আগ্রহ নিয়ে যখন পৌঁছলাম, তখন পেলাম এক ছোটখাটো ধাক্কা। দেখতে পেলাম পুরনো এই ঐতিহ্যবাহী ভবনটির রেনোভেশন কাজ চলছে, যার জন্য এটি সাময়িকভাবে বন্ধ রয়েছে। ভ্রমণের পথে এমন ছোটখাটো প্রত্যাশা আর প্রাপ্তির অমিল তো থেকেই যায়। ভেতরের নিখুঁত কারুকাজ হয়তো এবার কাছ থেকে দেখা হলো না, কিন্তু ইতিহাসকে নতুন করে সাজিয়ে তোলার এই প্রক্রিয়া দেখতে পাওয়াটা একটা অন্যরকম অভিজ্ঞতা। বাইরে থেকেই পুরনো কাঠের এই ঐতিহাসিক কটেজটার সৌন্দর্য একটুখানি চোখে আর ফ্রেমে বন্দি করে নিলাম, আর মনে মনে একটা সুন্দর অজুহাতও হয়ে গেল এই শ্যালে হাউসকে আরো নতুন রূপে দেখতে আমাদের হয়তো নেতারহাটে আবার ফিরে আসতে হবে। শ্যালে হাউস থেকে হোটেল ফেরার পথেই দেখতে পেলাম একটি টালি দেওয়া এসবিআই ব্যাংক। এই ব্যাংকের ঠিক উল্টো দিকেই রয়েছে নেতারহাট পোস্ট অফিস। পাইন বনের মেঘ রোদের খেলা, কোয়েল ভিউ পয়েন্ট থেকে দেখা পাহাড়ের বিশালতা, মিষ্টি নাশপাতির জঙ্গল আর ম্যাগনোলিয়ার সেই বিকেলের কোণে দেখা রোদ, এই সবটুকু নিয়েই সাজানো ছিল আজকের আমাদের নেতারহাট ভ্রমণের এই ছোট ছোট গল্পের কোলাজ। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন কোনো অভিজ্ঞতা নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, জীবনের ছোট ছোট মুহূর্তগুলোকে ভালোবাসা দিয়ে ভরিয়ে রাখুন। আর এই রকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে আজকের জন্য টাটা।